হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি। তো আমি আমার ব্লগটা শুরু করেছি 5:45 থেকে, ভোর 5:45 থেকে। তো দেখেছো বন্ধুরা, চারিদিক কত অন্ধকার হয়ে রয়েছে এখনো অবধি। তো অন্ধকারের কারণে আমি তখন ক্যামেরা অন করিনি। তো তারপরে বাসি যে কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছিলাম। তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একবারে 7টার সময়। তো ওদিকে বাবুকে পড়াতে এসেছে, বাবুর দিদিমণি, তো ও পড়তে বসে গেছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম উনুন ধরিয়ে। তো যেহেতু জানোই বাবু এখন স্কুল গেলে আমি সকাল করেই রান্নাটা করি। তো ভাত বসিয়ে দিয়েছি, তারপরে কী রান্না হবে, কী কাজ তারপরে কী কাজগুলো করব, তো সেগুলো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর চারিদিক দেখেছো বন্ধুরা, কত কুয়াশায় ভরে গেছে চারিদিক। প্রচণ্ড কুয়াশা। তখন সকাল 7টা বাজে। এই দেখো। তো তোমাদেরকে একটা রিকোয়েস্টই আমি করব, যে ভিডিওটা অন্তত তোমরা দেখো বন্ধুরা, অনেকেই কমেন্টসও করো, কিন্তু অনেকে লাইক দিতে ভুলে যাও। হ্যাঁ, তো একবার লাইক দিয়ে অন্তত একটা কমেন্টস হলেও রেখে দিয়ে যাবে, তো ভালো লাগবে। তোমাদের কমেন্টসে আমার নতুন ভিডিও বানানোর অনেকটাই উৎসাহ আমি পাই, কিন্তু লাইক কমেন্ট যদি না করো তাহলে মনটা অনেকটাই খারাপ হয়ে যায়। তো চলো, আমি কি রান্না করেছি আজকে। দেখো, এখন ওই গরম জল বসিয়ে দিচ্ছি বাবুর জন্য। আর দেখো, শাক ভাজা করেছি আর আলু চটকি দিয়েছি বাবুর জন্য, যে ভাত খাবে, আলু চটকা দিয়ে আজকে ভাত খাবে। আর মাংস বানাবো আজকে, তার জন্য আলু ভেজে রেখেছি, এইটুকুনি। তারপরে দেখো, আমি কুলতলায় এসে গেছি। তো বাবু স্কুলে চলে গেছে। তারপরে যে একজনকে দেখছো না, এটা আমার ভাগনা হয়, কেমন। তো ও এসছে, বললাম মামি মামি করে, আমার কাছেই থাকে সব সময়। তো ও আসছে, তখন আমি বলি চলো আর কুল কুড়াতে যাই। তো গাছে ছোট গাছটা বেশি কুল হয়নি, তো যে কটাই হয়েছে পেকে পেকে গেছে। তো আমরা গাছ নাড়াচ্ছি দুজনে মিলে, মামি আর ভাগনা করে। এই দেখো, আমি এতগুলো কুড়িয়েছি, ও এতগুলো কুড়িয়েছে। ও তার ঘর গেল নিয়ে, আর আমি এগুলো নিয়ে এসেছি। কেমন, চলো একটা খেয়ে দেখা যায়। খেয়ে দেখি। হ্যাঁ, খেতে কিন্তু দারুণ মিষ্টি। পাকা। কুলগুলো কাঁচাই যদি খাই তাহলে কষা লাগে, আর যদি একটু পেকে যায় তাহলে প্রচণ্ড মিষ্টি। পাখিয়ে না খেয়ে খেয়ে ফেলে দিচ্ছে অর্ধেক মিষ্টির জন্য। তারপরে বন্ধুরা, আমি তো রান্না ওই ভাত, শাক ভাজা আর মাংসের জন্য আলু কেটে রেখেছি আর মশলাও বেটে রেখেছি। তো মাংসটা বানাইনি, সে মাংসটা একদম স্নান টান করে পুজো টুজো করে বানাবো। তারপরে আমি এদিকে চলে এসেছি কাঁচা ধোয়া করতে। তো দেখো, যেগুলো কেচেছি আমি মেলে দিচ্ছি। তারপর আজকে জানো তো বন্ধুরা, এই দুটো শাড়ি অনেক দিন ধরে কাচবো কাচবো করে কাঁচাই হয়ে ওঠেনি, তো রান্নার মধ্যে রাখাই ছিল। তো কারণ কাঁচা হয়ে ওঠেনি, কারণ এতে মাড় দিতে হয়। হ্যাঁ, তার কারণে মাড় ছিল না, কিনে আনাই হয়নি দোকান থেকে। তো আজকে নিয়ে এসেছি, দেখো এই মাড়গুলো দিয়ে দেবো। তো দুটো শাড়ি। তো আমি তো জল ভরে নিয়েছি, সাবমার্সেলে সব বালতিগুলো ভরে গেছে, কোনোটাই খালি নেই। তো এই পাশের বাড়ির এটা হচ্ছে বোন হয় সম্পর্কে, বোন মানে নাতনি হয় সম্পর্কে, ঠিক আছে। তো ওকে বললাম, তাহলে তোমাদের জায়গা একটা দাও, আমি কাপড়গুলো মাড় দিয়ে একটু মেলে দিই। তাহলে দেখো, আমি দুটো শাড়ি, ওই যে ও দিয়ে গেল, কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছিল, তারপরে ও ঘর গেল। তারপরে আমি দেখো একটা শাড়ি মিলে দিয়েছি, তারপরে শাড়িটাও মিলে দিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। জামা কাপড় বেশি কাচার ছিল না, এই কটাই ছিল। তো শাড়িগুলো দেখো লম্বা লম্বা করে মিলে দিয়েছি, কারণ মাড় দিয়েছি তো, বেশি এরকম জোড়ো করে মিললে হয়ে রয়ে যাবে, মুড়া মুড়া হয়ে রয়ে যাবে, তার জন্য এইভাবে লম্বাভাবে মিলে দিয়েছি। তারপরে দেখো, স্নান টান আমার হয়ে গেছে, কাপড় টাপড় মেলার পরে আমি স্নান করে নিয়েছিলাম। এবার পুজো করার জন্য ফুল তুলে নিচ্ছি, কেমন। তো এই যে গাছের দেখছো না লঙ্কা জবা, এই গাছটা, এই ফুলের গাছ অনেকগুলাই আছে আমার, কারণ আমি ডাল কেটে কেটে চারিদিকে আমি ছড়িয়ে লাগিয়েছি। ওর ওই ফুলটা ছাড়া তো লাল ফুল এখন আর কিছুই পায় না, আর ওই ফুলটা প্রচুর পরিমাণে হয়। আর এখন তো যে টগর ফুলের গাছে দেখছো তো টগর ফুল হচ্ছে এখন। তো যাই হোক, আমি ফুলটা তুলে নেই, তারপর পুজো করে নেব। তো দেখো, এই দেখো, এটা এক ধরনের ফুল, হলুদ রঙের, এই দেখো। তারপরে অপরাজিতা ফুলের একটা বড় অপরাজিতা ফুলের গাছ ছিল, অনেক ঝাঁকড়া হয়েছিল, তো তখন চারিদিক বেড়া দেওয়া ছিল না, তো সে বড় গাছটাকে পুরো গরুয়ে খেয়ে নিয়েছে। তো এই ছোট গাছটাতে দেখো একটি ফুল ফুটেছে, এটাই আমার কৃষ্ণকে দিয়ে দেব।
তারপরে তোমাদের দাদাভাই এসে গেছিলো তাড়াহুড়া করে, তখন পুজো করে আর মানে আমার ঠাকুর ঘরটা দেখাতে পারলাম না। তারপরে দেখো তোমার দাদাভাই কী এনেছে, ডাব এনেছে। আর আমাদের বেটু যা ডাব খেতে ভালোবাসে, তার জন্য দেখো এতগুলো ডাব একসাথে কিনে নিয়ে চলে এসেছে। তো চলো, ও মাংসও নিয়ে এসেছে, তো চলো রান্নাটা করে নেই প্রথমে। তো ভিডিওটা বেশি বড় করব না, রান্না করতে করতেই তোমাদেরকে জানিয়ে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আরও একটু যদি ভালো লাগে তো একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? আর দেখলে তো একটা বড় পেঁয়াজ আমি দেখালাম, ওই বড় পেঁয়াজটা না মানে কাটা হয়নি, ওর সাথে রয়ে গেছে, বুঝতে পারিনি, তো দিয়ে দিয়েছি, ওইটাই তোমাদেরকে দেখালাম। তো দেখো মশলাটা আমি কষে নিই, তারপরে মাংসটাও দেখো আমার দিয়ে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে বেশি শ্যুট করতে পারিনি। তো মশলাটা আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে রান্নাটা করে নেই। আর জল ঢেলে দেবো, তারপর কিন্তু ঝোল বেশি রাখবো না। হ্যাঁ, তো যে মেটেগুলো ছিল মেটেগুলো তুলে নিয়েছি। তো এইটুকুই ব্লগটা, ঠিক আছে? তোমরা সকলে ভালো থেকো। আর দেখো ছেলে স্কুল থেকে আসতে ওই যে কুলগুলো পেয়ে গেছে, তো ড্রেস না খুলে আগে কুল খেতে লেগে গেছে। হ্যাঁ, তো যাই হোক, তো শুভরাত্রি বন্ধুরা, টাটা। কালকে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে।